শিকদার সাহেব, চাটা নিন। আপনার মুখটা আজ কেমন যেন শুকনো দেখাচ্ছে। শরীর খারাপ নাকি? শরীর না মতিন, মনটা ভালো নেই। বাতাসের গন্ধটা খেয়াল করেছিস? কিসের গন্ধ চাচা? আমি তো শুধু পিঁয়াজের গন্ধ পাচ্ছি। সব কিছু নিয়ে ঠাট্টা করিস না বকুল। নাক দিয়ে শ্বাস নে। পচা লেবুর একটা গন্ধ পাচ্ছিস না? ঠিক যেমনটা ওই পুরনো লেবু বাগান থেকে আসে। আপনি আবার ওই বাগানের কথা শুরু করলেন? শিকদার চাচা, এখন সন্ধ্যাবেলা, ওসব কথা বাদ দেন। মানুষ ভয় পাবে। মানুষ ভয় পেলেই ভালো। ভয় মানুষকে সাবধান করে। আজ অমাবস্যা, মনে আছে তোদের? ক্যালেন্ডার দেখেছিস? অমাবস্যা তো কি হয়েছে? এখন কি আর সেই যুগ আছে নাকি যে অমাবস্যায় ভূত নামবে? ভূত না বোকা, ওটা অন্য কিছু। কাল রাতে আমি ফিরছিলাম পাশের গ্রাম থেকে। শর্টকাট নেব বলে পুকুর পাড়ে রাস্তা ধরেছিলাম। যেই না বাগানের সীমানায় পা দিয়েছি, তারপর? তারপর কি হলো? চারদিক একদম চুপচাপ। ঝিঝি পোকার ডাকও নেই। হঠাৎ দেখি বাগানের ভেতর থেকে একটা নীল আলো ধপধপ করছে। মনে হলো কেউ হারিকেন নিয়ে হাঁটছে। কিন্তু আলোর রং আগুনের মতো লাল নয়, একদম আকাশের মতো নীল। ওটা হয়তো জোনাকি পোকা হবে, কিংবা কেউ টর্চ লাইট জ্বলেছিল। টর্চ লাইট? টর্চ লাইটের আলো কি মাটি থেকে 3 হাত উপরে ভেসে থাকে? আর সেই আলো কি মানুষের দিকে তাকিয়ে হাসে? আলু আবার হাসে নাকি? চাচা, আপনি কাল রাতে নির্ঘাত বেশি খেয়ে ফেলেছিলেন। ওসব মনের ভুল। মনের ভুল? তুই আজ রাতে জানা একবার। সাহস থাকে তো বাগানের শেষ মাথায় গিয়ে একটা লেবু ছিঁড়ে নিয়ে আয়। যদি না ফিরিস, তবে বুঝবো আমার কথাই ঠিক। আমি কেন যাব? আমার প্রাণের মায়া আছে। তবে আমি বাজার ধরে বলতে পারি, ওখানে কোনো পরিটরি নেই। সব আপনাদের বানানো গপ্প। এই চুপ কর তোরা। ওই দেখ আরিফ আসছে। বেচারার মুখটা কেমন যেন ফ্যাকাশে। আরিফ, এত দেরি করছিস কেন? ছাগলগুলো কি ঘরে তুলেছিস? মা, লালুকে পাচ্ছি না। সবকটা ছাগল আছে, শুধু লালু নেই। লালু নেই মানে? বলিস কি তুই? ওটা তো আমাদের সম্বল। সামনের মাসে ওটাকে হাটে বিক্রি করার কথা। তুই ঠিক মতো খুঁজেছিস? সব জায়গায় খুঁজলাম মা। গোয়ালঘর, খড়ের গাদা, এমনকি রান্নাঘরের পেছনে দেখলাম, কোথাও নেই। আমার কি হবে এখন? ছাগলটা যদি চুরি হয়ে যায়? মা, আমার মনে হচ্ছে লালু চুরি হয়নি। আমি পুকুর পাড়ে ওর পায়ের খুরের দাগ দেখেছি। দাগগুলো সোজা লেবু বাগানের দিকে গেছে। লেবু বাগান? তুই কি বলছিস আরিফ? ওদিকে তো মানুষই যায় না। আর ছাগল গেল কি করে? হয়তো ঘাস খেতে খেতে আপন মনে চলে গেছে। মা, আমি এখন যাচ্ছি। দেরি হলে ওকে আর খুঁজে পাবো না।